ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা আজকে ব্লসমস এই বইটা থেকে আমরা একটা চ্যাপ্টার পড়তে চলেছি। আর 99 লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, রিটেন বাই আলফ্রেড নয়েজ। Friends, before going through the text, we should know the life and works of Alfred Noyes. Alfred Noyes was born in 1880 and he breathed his last in 1958. Was a renowned English poet. Alfred Noyes was born in 1880. Alfred Noyes 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last এবং তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন in 1958 1958 সালে। He was a renowned English poet. তিনি ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ কবি। Who is best known, যিনি কিনা সব থেকে বেশি করে পরিচিত for his ballads. ballads কথার অর্থ হচ্ছে শোকগাথা, শোকগাথা লেখার জন্য। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান, এগুলো ছিল তার অন্যতম ব্যালাড। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন। মিডনাইট এক্সপ্রেস বা মধ্যরাত্রির ট্রেন হলো একটি সম্পাদিত সংস্করণ অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ, তাঁর বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম, অফ দ্য সেম নেম, ওই একই নামে। তো ফ্রেন্ডস, এখানে একটা থিম দিয়েছে, দেখো যে মিডনাইট এক্সপ্রেস ইজ আ ডার্ক টেল। মিডনাইট এক্সপ্রেস হচ্ছে এমনই একটি গল্প বাই আলফ্রেড নয়েজ, আলফ্রেড নয়েজের লেখা, অ্যাবাউট আ ম্যান, একজন মানুষের সম্বন্ধে, হু এনকাউন্টার্স আ বুক, যে কিনা একটি বইয়ের সাক্ষাৎ পেয়েছিলেন, অ্যান্ড আ পিকচার, এবং একটি ছবির, দ্যাট ফ্রাইটেন হিম অ্যাজ এ চাইল্ড, যেটা তাকে ভয়ার্ত করে তুলেছিল শৈশব অবস্থায়, অ্যান্ড দেন ফাইন্ড হিমসেলফ ইন দ্য সেম সিচুয়েশন, এবং তিনি নিজেকে খুঁজে পান ওই একই পরিস্থিতিতে অ্যাজ অ্যান অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক অবস্থায়ও। অর্থাৎ কি বলতে চাইছে, একটি মানুষ যে কিনা তার ছোটবেলায় একটি বই পড়েছিলেন, সেই বইতে তিনি যে ধরনের একটা স্টোরি এবং যে ধরনের একটা ছবি তিনি দেখেছিলেন, প্রাপ্তবয়স্ক হয়ে ওই মানুষটি ঠিক একই রকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলেন তার বাস্তবিক জীবনে। এটাই হচ্ছে মেন থিম অফ দ্য স্টোরি। এখানে দুটো কথা বলেছে, দেখো, যে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং বিফোর এ মিরর, ধরে নাও তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো, অ্যান্ড ইউ সি, এবং তুমি দেখছো, দেয়ার, সেখানে, আ পার্সন ডিফারেন্ট ফ্রম ইয়োর সেলফ, একজন ব্যক্তিকে যে কিনা তোমার থেকে আলাদা বা ভিন্ন। হাউ উড ইউ রিয়াক্ট, কেমন তোমার প্রতিক্রিয়া হবে, ইন সাচ এ সিচুয়েশন, ওই রকম একটা পরিস্থিতিতে। নেক্সট বলছে যে সাপোজ ইউ হ্যাভ রেড অ্যাবাউট আ ক্যারেক্টার ইন এ বুক, ধরে নাও তুমি একটা চরিত্রের সম্বন্ধে একটি বইতে পড়াশুনো করেছো। হাউ উড ইউ ফিল, কেমন তুমি বোধ করবে, ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার, যদি তোমার ওই চরিত্রের সঙ্গে সাক্ষাৎ হয়, ইন রিয়াল লাইফ, বাস্তবিক জীবনে। এখানে একটা জিনিস দেখানো হয়েছে, দেখো, যে আ চাইল্ডহুড ফিয়ার ক্যান ফলো আ পার্সন, একটা শৈশবের ভয় যা কিনা একজন ব্যক্তিকে অনুসরণ করে বা তাড়িয়ে বেড়ায়, ইনটু অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও, অ্যান্ড ট্র্যাপ দেম ইন এ সাইকেল অফ টেরার, এবং তাকে বন্দি করবার চেষ্টা করে একটা ভয় মিশ্রিত চক্রের দ্বারা। অর্থাৎ একটি ভয় যেটা কিনা তাকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা টেক্সটে চলে আসবো। ইট ওয়াজ আ ব্যাটার ওল্ড বুক, এটা ছিল, আমরা বলেছিলাম কি, যে ইট দিয়ে যদি কোনো প্যাসেজ শুরু হয় তাহলে সেই ইটকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলে জানবো বা চিনবো, আর এই ইটের মানেটা আমরা নেব না, এর মানে ইহা, এটাকে বাদ দিয়ে আমরা মানেটা করব। কিরকম করব, দেখো, ইট ওয়াজ আ ব্যাটার ওল্ড বুক, ব্যাটার মিনস ড্যামেজড, এটা ছিল একটি নষ্ট প্রায় বা ছেঁড়া একটা পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার,
যা কিনা বাঁধানো ছিল লাল চামড়া দিয়ে। When Mortimer was 12 years old, যখন মটিমারের বয়স ছিল মাত্র 12 বছর, he found the book in his father's library. সে দেখতে পেয়েছিল ওই বইটাকে তার বাবার পাঠাগারে। When the rest of his large old house was covered in darkness, যখন the rest of his large old house, অবশিষ্ট বড় বাড়ির একটা অংশ, was covered, ঢাকা ছিল, in darkness, অন্ধকারাচ্ছন্নতায়। He took the book to his bedroom, সে তার ওই বইটাকে তার শোবার ঘরে নিয়ে গেল, to read by candle light, এটাকে মোমবাতির আলোয় পড়বে বলে। The clock ticked in the hall below, আর নিচের হল ঘরে ঘড়িটা টিক টিক আওয়াজ তুলছিল। And the sea roared outside, এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। Mortimer was fascinated by the battered old book. Fascinated means attracted, that means আকৃষ্ট হয়েছিল। বলছে যে মটিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার ওল্ড বুক, মটিমার আকৃষ্ট হয়েছিল ওই নষ্টপ্রায় পুরনো বইটার দ্বারা। অর্থাৎ মটিমারের মনে একটা প্রশ্ন জেগেছিল যে ওই বইটাতে কি কন্টেন্ট রয়েছে আমি একবার পড়ে দেখব, এটাই হচ্ছে মেন কথা। ইট কন্টেইনড আ স্টোরি, এর মধ্যে একটি গল্প লেখা ছিল, কল দ্য মিডনাইট এক্সপ্রেস, যার নাম ছিল মধ্যরাত্রির ট্রেন। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 নম্বর পেজে একটি ছবি ছিল, হুইচ থ্রেটেন্ড হিম, যা তাকে ভয়ার্ত করে তুলেছিল, যা তাকে আতঙ্কিত করেছিল, ফর সাম আননোন রিজন, কোনো এক অজানা কারণে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, আর ওই ছবিতে দেখা গিয়েছিল একটি খোলা বা শূন্য প্ল্যাটফর্মের ছবি। অ্যাট নাইট, রাতের বেলা, লাইট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, ওই প্ল্যাটফর্মটা প্রজ্বলিত ছিল বা আলোকিত ছিল একটা ডাল মানে কি একটা কম জ্যোতি সম্পন্ন, কম আলোর ছটা সম্পন্ন, বা আমরা এরকম বলতে পারি যে সেখানকার আলোটা ছিল অত্যন্ত টিমটিমে বা ক্ষীণ আলো ছিল। ইয়েলো ল্যাম্প, একটি হলুদ বাতির আলো সেখানে দেখা গিয়েছিল। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একক ব্যক্তি ওই বাতিটার কাছে দাঁড়িয়েছিলেন। হিজ ফেস, তার মুখমণ্ডল, টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, ঘোরানো ছিল একটি কালো বা অন্ধকারাচ্ছন্ন মুখের দিকে, অফ এ টানেল, একটি সুড়ঙ্গের। মটিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মটিমার কখনোই 50 নম্বর পৃষ্ঠা পেরিয়ে আর পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর অতিক্রান্ত হয়ে গেল। আফটার দ্যাট, তারপরে, মটিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মটিমার এখন একজন যুবক মানুষে পরিণত হয়ে গেছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রি নাগাদ, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ইন এ ডার্ক এমটি জাংশন, একটি অন্ধকারাচ্ছন্ন খোলা বা শূন্য একটা জাংশনে। জাংশন মানে কি, যেখানে অনেক রেল লাইন রয়েছে, যেখানে অনেক ট্রেন একসঙ্গে দাঁড়াতে পারে, সেটাকে বলা হচ্ছে জাংশন। অনেকগুলো জায়গা থেকে ট্রেন এসে ওই জায়গায় মিলিত হয়, ওটাকেই বলা হচ্ছে জাংশন। নেক্সট ইউনিটে আসবো। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, একটি টিমটিমে বাতি জ্বলছিল। মটিমার ইন দ্য ল্যাম্প লাইট, মটিমার ওই বাতির আলোতে, সাডেনলি নোটিসড, হঠাৎ করে লক্ষ্য করলো, আর ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, একটি অন্ধকারাচ্ছন্ন একটা মূর্তি বা চেহারাকে। সলিটারি মানে হচ্ছে লোনলি আর কি, নিঃসঙ্গ। হি নিউ, যাকে সে জানতো। ইট ওয়াজ সিন অন পেজ 50, ঠিক ওই ছবিটা ছোটবেলা সে যখন যে বইটা পড়েছিল সেই বইয়ের 50 নম্বর পৃষ্ঠাতে ওই রকম একটা ছবি সে দেখেছিল। অফ হিজ বুক, তার বইয়ের। ইন হিজ চাইল্ডহুড,
তার শৈশবের। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, আর ওই মূর্তিটা বা ওই চেহারাটা অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গের মুখের দিকে মুখ করেছিল। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড। ইনস্টিংক্টস মিনস ইনস্ট্যান্ট রিয়াকশনস। মর্টিমারের সত্তা তখন জেগে উঠেছিল, অর্থাৎ মর্টিমারের মনে তৎক্ষণাৎ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে দ্রুত ওই মূর্তি বা চেহারাটার দিকে হেঁটে চলে গেল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তার মুখমণ্ডলের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার মানসিকভাবে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হলো। হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস। স্টিয়ার মানে হচ্ছে লুকিং ফিক্সডলি, এক দৃষ্টে তাকিয়ে থাকা। হি ওয়াজ স্টিয়ারিং, সে এক দৃষ্টে তাকিয়ে ছিল, ইনটু হিজ ওন ফেস, তার নিজেরই মুখের দিকে। আ ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্কের ঢেউ বা তরঙ্গ বা আতঙ্কের শিহরণ, সার্জড থ্রু মর্টিমার, মর্টিমারের সারা দেহে বয়ে গিয়েছিল। হি টার্নড, সে ঘুরল, গ্যাসপড, হাঁপাচ্ছিল, অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান, এবং তীব্র ভাবে দৌড় দিতে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, তারপর সে প্ল্যাটফর্মের উপর হোঁচট খেয়ে পড়লো। অ্যান্ড রাশড ডাউন আ মুনলাইট রোড, এবং তারপর রুদ্ধশ্বাসে দৌড় দিল একটি চন্দ্রালোকিত বা একটি জ্যোৎস্নাময় রাস্তার দিকে। হি কুড হিয়ার দ্য ইকো, সে শুনতে পাচ্ছিল প্রতিধ্বনি, অফ হিজ ওন ফুটস্টেপ, তার নিজেরই পায়ের প্রতিধ্বনি সে শুনতে পাচ্ছিল। বিহাইন্ড হিম, তার পেছনে পেছনে। দ্য ফুটস্টেপস ওয়ার স্টিডিলি গেনিং অন হিম, আর ওই প্রতিধ্বনি তার পিছু নিয়েছিল। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য থেমে গেল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন উইথ ফিয়ার, সে সম্পূর্ণরূপে ভয়ে থরথর করে কাঁপছিল। হি বিগ্যান টু রান এগেন, সে পুনরায় দৌড় দিতে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কোয়ার্টার অফ এ মাইল ডাউন, অর্থাৎ 1 মাইলকে 4 ভাগ করলে যতটা, সেই ডিস্টেন্সটাকে এখানে তুলে ধরা হচ্ছে যে কোয়ার্টার অফ এ মাইল ডাউন মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ। 4 ভাগ 1 ভাগ মাইল দূরত্ব পেরিয়ে মর্টিমার দেখলো আ স্মল হোয়াইট কটেজ, একটি ছোট্ট সাদা বাড়ি। সিকিং ডেসপারেট শেল্টার, তীব্রভাবে, বেপরোয়াভাবে বা মরিয়াভাবে আশ্রয়ের খোঁজে মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। পাউন্ডেড মানে হচ্ছে ব্যাংড, সশব্দে বা সজোরে আঘাত করা বা আওয়াজ করা। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মর্টিমার ওই কাঠের দরজাতে আঘাত করছিল। হি হার্ড হেভি ফুটস্টেপ, সে শুনতে পেল ভারী পদধ্বনি। কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, নেমে আসছিল মচমচ শব্দ করে সিঁড়ি বেয়ে নিচের দিকে। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। অ্যান্ড আ শ্যাডোই ফিগার, এবং একটি ছায়াচ্ছন্ন মূর্তি বা চেহারা, স্টুড উইথ এ ক্যান্ডেল, দাঁড়িয়ে ছিল একটি মোমবাতি হাতে নিয়ে। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, তাদের মধ্যে কোনো বার্তা বিনিময় হলো না, বা তাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, বেকন্ড মানে হচ্ছে হাতছানি দিয়ে ডাকা। ওই ছায়াচ্ছন্ন মূর্তি বা চেহারাটি তাকে হাত নেড়ে ভেতরে ডাকলো বা হাত ছানি দিয়ে ভেতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার, তারা আবার মচমচ শব্দ করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। আমরা ফাইনাল ইউনিটে আসবো। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, ওই ছায়াচ্ছন্ন মূর্তি বা চেহারাটি তাকে একটি উপরের ঘরে নিয়ে গেল। হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে আগুন উজ্জ্বলভাবে জ্বলছিল বা প্রজ্বলিত হচ্ছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আর ওই আগুনের কাছে একটি আরাম কেদারা ছিল। বাই দ্য আর্ম চেয়ার, ওই আরাম কেদারার কাছে, ওয়াজ এ স্মল, ছিল একটি ছোট্ট ওক টেবিল। ওক টেবিল মিন্স ওক, কাঠের তৈরি টেবিল। অন হুইচ
যার উপর লে আ বেটার ওল্ড বুক রাখা ছিল একটি নষ্ট প্রায় পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, যেটা কিনা ওই লাল চামড়া দিয়ে বাঁধানো ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, ওই ছায়াচ্ছন্ন মূর্তি বা চেহারাটি ওই বাতিটাকে টেবিলের উপর বসিয়ে দিলেন বা রাখলেন, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং চুপি সারে বা নিস্তব্ধভাবে সেখান থেকে চলে গেলেন। মটিমার কলাপসড ইনটু দ্য আর্ম চেয়ার, আর মটিমার কলাপসড মিনস হচ্ছে ফেল ডাউন, মটিমার কিনা ধপাস করে বসে পড়ল ওই আরাম চেয়ারে, অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং ওই পুরনো বইটাকে তুলে নিল। উইথ এ শক হি রিয়ালাইজড, একটা মানসিক আঘাতের দ্বারা সে এটা উপলব্ধি করলো, ইট ওয়াজ দ্য সেম বুক, এটাই ছিল সেই একই বই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবের। দ্য বুক হুইচ কন্টেইনড দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, বইটা যেটাতে ছিল মিডনাইট এক্সপ্রেসের একটি গল্প। মটিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মটিমার অত্যন্ত ভাবে ভীত হলো। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, সে তার কম্পমান হাত নিয়ে ওই বইয়ের পৃষ্ঠাগুলোকে বা পাতাগুলোকে উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটা ছিল একটি মানুষের সম্বন্ধে, হু ইন হিজ চাইল্ডহুড, যে কিনা তার শৈশবে হ্যাড রেড আ বুক, একটি বই পড়েছিল, হুইচ কন্টেন্ট আ ফ্রাইটেনিং পিকচার, যেখানে এই ভয়ার্ত ছবিটা ছিল। মটিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, গ্রাস্প মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। মটিমার ট্রাইড টু গ্রাস্প, মটিমার বোঝার চেষ্টা করছিল বা বুঝতে পারার চেষ্টা করছিল, দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, ওই অদ্ভুত ঘটনাচক্রটাকে। হি ওয়াজ গোয়িং থ্রু, গো থ্রু মানে হচ্ছে পড়া, হি ওয়াজ গোয়িং থ্রু, যা সে পড়েছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে অত্যন্ত ভাবে ভীত হলো। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কে ওই অদ্ভুত লোক। হু আস্কড মি ইনটু দিস কটেজ, যে আমাকে বলল এই কুটিরের মধ্যে আসতে। মটিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মটিমার নিজেকে বা মনে মনে অত্যন্ত ভয়ের সঙ্গে জিজ্ঞেস করলো। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক ওই মুহূর্তে, দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হস্ট কেম ইন, এবং ওই অদ্ভুত অতিথি ভেতরে এলেন। হিজ ফেস, তার মুখমণ্ডল, ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, অন্ধকারাচ্ছন্নতায় ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, ওই টেবিলের উপর থাকা মোমবাতিটা, কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়াল, দেওয়ালের উপর একটি প্রকাণ্ড ছায়া ফেলেছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মটিমার, ওই ছায়াচ্ছন্ন মূর্তিটি বা চেহারাটি মটিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে তার সামনের দিকে এগিয়ে আসছিল। মটিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, মটিমার ওই আরাম কেদারের উপর বসে থেকে ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, স্পাইন মানে হচ্ছে সিরদাঁড়া বা মেরুদণ্ড, তার সিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার অনুভূতি করলো। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে মুখ তুলে ওই ছায়াচ্ছন্ন মূর্তি বা চেহারাটির মুখের দিকে তাকালো। মটিমার রিয়ালাইজড, মটিমার উপলব্ধি করলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে যেন তার নিজের দিকে তাকিয়ে রয়েছে বা তার নিজের মুখের প্রতিচ্ছবি সে দেখতে পাচ্ছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়ির টিক টিক আওয়াজ তুলছিল। অ্যান্ড সি রোর্ড আউটসাইড, এবং বাইরের সমুদ্র গর্জন করছিল বা বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল বা ভেসে আসছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার, ফ্লিকার মিন্স গ্লোড আনস্টিডিলি, দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার, মোমবাতির আলোটা টিমটিম করে জ্বলছিল বা ক্ষীণ ভাবে জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার বুক বাউন্ড ইন রেড লেদার, ওই পুরনো নষ্ট প্রায় বইটি যা কিনা লাল চামড়া দিয়ে বাঁধানো ছিল, লে ওপেন অন দ্য টেবিল, টেবিলের উপর খোলা অবস্থায় পড়ে রইল। তো ফ্রেন্ডস, আমরা এইখানেই রাখবো।
আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড, কিপ স্মাইলিং, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে ব্লেসড।